দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। আপনারা একটু জানিয়ে রাখি যে গত শুক্রবার বেলা 2টার দিকে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তিনি কিন্তু গুলিবিদ্ধ হন এবং তারপরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখান থেকে এবার কেয়ার হসপিটালে তাকে পাঠানো হয়। তার অবস্থা কিছুটা সংকটাপূর্ণ থাকলে তাকে কিন্তু উন্নত মানের চিকিৎসার জন্য তার পরিবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেই সিঙ্গাপুর একটি জেনারেল হসপিটালে তিনি ভর্তি থাকার পর কালকে রাতে কিন্তু তিনি ইন্তেকাল করেন এবং সেই তথ্যই কিন্তু জানায় তার দল ইনকিলাব মঞ্চ। এবং তারপরে কিন্তু এই ঢাকা শহর জুড়ে কিন্তু উত্তপ্ত সৃষ্টি আমরা রাতভর দেখেছি যে ঢাকা শহর বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেন এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন জাহাঙ্গীর তার পদত্যাগের দাবিতে কিন্তু পুরো ঢাকা শহর উত্তপ্ত হয়। বিভিন্ন জায়গায় আমরা অগ্নিসংযোগের ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেখান পর থেকে এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে। কিন্তু শাহবাগে আপনারা দেখতে পেয়েছেন যে রাতভর আন্দোলন করার পরেও কিন্তু সকাল থেকে এই শাহবাগের ছাত্র জনতা জড়ো হন এবং সবাই এখানে স্লোগান দিতে থাকেন। আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে ব্লকেড রয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পেয়েছি চারপাশে তারা রয়েছেন এবং ব্যারিকেড দিয়ে তারা ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মেট্রো রেলের নিচে তারা এখানে অবস্থান করে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক জানিয়ে রাখি যে গত শুক্রবার বেলা 2টার দিকে তিনি যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তিনি তার যে গণসংযোগ যিনি ঢাকা 8 আসন সামনে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে 8 আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই নির্বাচনী গণসংযোগ চালানোর সময় তাকে দুর্বৃত্তরা গুলি করেন এবং সেই গুলিটি কিন্তু খুব কাছ থেকে হয় এবং তার মাথার এক পাশ থেকে আরেক পাশে বেরিয়ে যায়। তারপরে কিন্তু তার এই অবস্থা কিছুটা সংকটাপূর্ণ হলে ঢাকা মেডিকেলে তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এবার কেয়ারে নেওয়া হয় এবং এবার কেয়ারে তখন যখন তার অবস্থা সংকটাপূর্ণ তারা আর বাড়তে থাকে তখনই কিন্তু তার পরিবার সিদ্ধান্ত নেন তাকে সিঙ্গাপুর নেবেন এবং সেখানে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সিঙ্গাপুরে কয়েকদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু কালকে তাকে সিঙ্গাপুরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তারপরে কিন্তু এই পুরো ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত। আমরা কালকে দেখেছি যে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে সাবেক যে দুই প্রধান সাবেক যে উপদেষ্টা ছিলেন তারাও ওইখানে ছিলেন এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেন এবং দ্রুত সেই হামলাকারীদের আইনের আওতায় কেন আনা হচ্ছে না সেটির প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেন এবং তার পরবর্তীতে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এখানে যে ছাত্র জনতা তারা কিন্তু জড়ো হয়েছে এবং পুরো শাহবাগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্লকেড হয়ে রয়েছে এবং এখানে যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছিলেন যে ওসমান হাদির যে হত্যাকারী যারা রয়েছেন তারা যেন দ্রুত সুষ্ঠু বিচার হয় এবং প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগের দাবি কিন্তু তারা করছেন। আপনারা একটু দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। এবং সেই ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা কালকে রাত থেকে দেখেছি বিভিন্ন এলাকাতে ছাত্র জনতারা কিন্তু তারা রাস্তায় জড়ো হয়েছিলেন, তারা বিক্ষোভ করেছেন এবং বেশ কিছু জায়গায় তারা আগুন দিয়ে সেখানে তারা বিক্ষোভ করেন এবং তার পরবর্তীতে কিন্তু আমরা এখনো একটি থমথমে অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই শাহবাগের চত্বরে। ভুল হয়েছে, ইনফরমেশন ভুল হয়েছে, বয়স তো ভালো হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ওসমান হাদি 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচনে করবেন সেই ঘোষণা কিন্তু দিয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু তিনি এই পুরো ঢাকা 8 আসনে তিনি গণসংযোগ চালিয়েছিলেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তেমনটি তিনি শুক্রবার রাত দিনভরে তিনি ক্যাম্পিং করেন, তারপর সেই গণসংযোগ চালিয়ে কিন্তু তিনি তারপর রিক্সা দিয়ে যাওয়ার সময় কিন্তু তার উপর হামলা হয় এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে পুরো ঢাকা শহর সেই উত্তপ্ত হয়ে রয়েছে। ইনকিলাব মঞ্চ থেকে এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু তার সেই প্রতিবাদ জানান এবং দীর্ঘ 1 সপ্তাহ তিনি মৃত্যুর সাথে লড়াই করে কিন্তু কালকে তিনি ইন্তেকাল করেন সেই খবরই কিন্তু ইনকিলাব মঞ্চ তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ভাই আপনি দাঁড়ান।
পুরো বাংলাদেশকে রক্ষা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি দৈনিক আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি দর্শকদের জানিয়ে রাখি যে সেই ওসমান হাদির মৃত্যু ঘটনাকে নিয়ে কিন্তু এই ছাত্র জনতা ক্ষিপ্ত হয়েছেন এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যেখানে শাহবাগে ছাত্র জনতারা স্লোগান দিচ্ছিলেন এবং সেই ওসমান হাদির যে হত্যাকারী তাদের কেন এখন অ্যারেস্ট করা হচ্ছে না সেটিতে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগের দাবি কিন্তু তারা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার আমার ভাই কবরে, উনি কেন বাইরে, উনি কেন ভারতে, আমার ভাই কবরে, উনি কেন ভারতে, আমার ভাই কবরে, উনি কেন ভারতে, আমার ভাই কবরে, হাজির হব। দর্শক শুনছিলেন সেই তাকে নিয়ে স্লোগান দিচ্ছিলেন এবং যে সেই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি করছেন এবং সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু তারা করছেন। আমরা দেখতেছিলাম যে কালকে রাত থেকে কিন্তু এই শাহবাগ চত্বর ব্লকেট হয়ে রেখেছে, চারপাশে কিন্তু আমরা কাঁটাতারের বেড়া দিয়ে তারা ব্লকেট করে রাস্তার মাঝখানে তারা কিন্তু সেই আন্দোলন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি বেলা যত বাড়ছে তারাও কিন্তু ছাত্র জনতার উপস্থিতি কিন্তু আরো বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সাধারণ জনতা এবং জুলাই আন্দোলনে যারা শহীদ পরিবার রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। বলেন হাদি আমাদের মাঝ থেকে বিদায় হওয়াতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। হাদি একটি চেতনার নাম, প্রেরণার নাম। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের রক্ষার বিনিময়ে, রক্ষার বয়ানের অন্তরালে জুলাই যোদ্ধাদের হত্যা করছে। শুধু তাই না, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের রক্ষার বয়ানের অন্তরালে আওয়ামী ফেসিবাদী কালো কানুন রক্ষা করে যাচ্ছে, আওয়ামী ফেসিবাদদের রক্ষা করে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের রক্ষায় সরকারের কোনো ভূমিকা নেই। তার প্রমাণ আমরা হাদিকে হারিয়েছি, এটাই হচ্ছে সর্বোচ্চ গণতন্ত্র প্রমাণ। এই সরকারকে মাননীয় প্রধান উপদেষ্টা
ডক্টর ইউনূস ব্যতীত উনি বাদে বাকি যে উপদেষ্টাগুলো আছে এরা সবাই মোনাফেক, এরা সবাই আমি ফেসিবাদের দোষদের আশেপাশে নিয়ে চলাফেরা করছে। এদের কারণে আজকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে একের পর এক হারাতে হচ্ছে। শুধু হাদি আমাদের চোখের সামনে এসেছে, এরকম অসংখ্য হাদি জুলাই যোদ্ধা আমাদের চোখের অন্তরালে হারিয়ে যাচ্ছে। যেমন একটি জুলাই যোদ্ধা মেঘ গত পরশুদিন তাকে হত্যা করা হয়েছে, এরকম প্রতিনিয়ত জুলাই যোদ্ধাকে হত্যা করা হচ্ছে, আমাদের মিডিয়া আসতেছে না। আমি দাবি জানাবো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে বাকি যে উপদেষ্টাগুলো আছে অবিলম্বে তাদের পদত্যাগ করে একটি বিপ্লবী সরকার গঠন করার আহ্বান জানাচ্ছি। না হলে জুলাই রক্ষা হবে না। এরা জুলাই রক্ষার নামের বয়ান করে করে জুলাই যোদ্ধাদের হত্যা করে যাচ্ছে। এরা আওয়ামী ফেসিবাদকে রক্ষা করে যাচ্ছে। এরা আওয়ামী লীগের কালো কানুন, কালো আইনগুলোকে রক্ষা করে যাচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগে সেই চিত্র বেলা যতই বাড়ছে ততই কিন্তু এই যে ছাত্র জনতা উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই শাহবাগ কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।